ছাত্রদের জন্য রুহের মাগফিরাত কামনা করছি। ওনারা আমার আসলে দেশের সৈনিক, যেটা আমরা 18 বছরও পারি নাই, ওনারা আমাদেরকে ওই জিনিসটা শিখিয়েছে। ওনাদের এই বাংলাদেশের বক্তব্যা বাংলাদেশ আমরা কখনো ভুলবো না, ওনাদেরকে মনে রাখবো শহীদ হিসেবে। আবু সাইদকে যেভাবে তারা হত্যা করেছে তার বিচার আমরা কামনা করি, তার সঠিক বিচার যেন হয়, বাংলাদেশে সুষ্ঠু বিচার হয় ওই কামনা করি। আর আমাদের যেসব দলের যেসব রাজবন্দীরা আছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। আমরা আসলে এই 18 বছর অনেক 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 কষ্ট করে আমাদের দেশ যদি এই ছাত্ররা যদি এই দেশটা যদি স্বাধীন না করতো, তাহলে আমরা হয়তো সবাই জঙ্গলে হয়ে যেতাম। এটা আমাদেরকে স্বীকার করতে হবে। ছাত্রদের প্রতি আমাদের সবাই বাংলাদেশের সকল মানুষের যেন এই সম্মানটা সহযোগিতা থাকে। ওদের সবার কাছে দাবি করব, বাংলাদেশে যেন মুক্তিযোদ্ধার বা তার মতো তাদেরকে এই সম্মান করা হয়, এটা আমাদের দাবি থাকবে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমি একজন চট্টগ্রাম মহানগর যুব দলের যুব বিষয়ক সম্পাদক। আজকে আমরা এখানে এই সব সারাদিন আমাদের কর্মসূচি ছিল। এখানে আমরা ব্যাংক, এই সোশ্যাল ইসলামী ব্যাংক আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, সোশ্যাল ইসলামী ব্যাংক আমরা খুলে দিয়েছি, ইসলামী ব্যাংক আমরা খুলে দিয়েছি, ইউসিবি ব্যাংক আমরা খুলে দিয়েছি। এই ব্যাংকগুলো বন্ধ ছিল, কিছু লুটতরাজ এখানে ছিল, লুটতরাজ টোকাই, ওদেরকে আমরা এখান থেকে বিতাড়িত করছি। এই যেসব এখানে কিছু দোকান দখল ছিল, ওই দখলগুলো আমাদের সবাইকে বুঝিয়ে দিয়েছি। এই সন্ত্রাসী বাহিনী আটা টং দোকানদার ওই দোকানদার থেকে এই চাঁদাবাজি করতো। এখানে মাসুম ছিল, মামুন ছিল, এই নামদারি সন্ত্রাসীগুলা এখানে এই একটা দোকান থেকে 200 টাকা দৈনিক 200 টাকা হারে চাঁদা নিত। চাঁদা নেওয়ার পর এরা এই দোকানগুলাকে করতো। আর কেউ যদি মিছিল মিটিংয়ে না যেত, এদেরকে দোকান থেকে উচ্ছেদ করতো, মানসিক নির্যাতন করতো। ঠিক এইভাবে এই সন্ত্রাসীগুলা এখানে করতো। আর যদি যেসব নেতা ছিল, আমাদের নেতা, ছোট ভাই, বড় ভাই, এদেরকে মামলা দিয়ে ঘরের মধ্যে করে লাগতো। 4 আসনের উনি আমাদেরকে নির্দেশ দিয়েছে, জেলখানা থেকে আজকে নির্দেশ পাঠিয়েছে যেন কারো জায়গা, কারো দোকান বা হিন্দুদের কারো মন্দির, এগুলা আমাদেরকে পাহারা দিতে বলছে। আমরা এগুলা পাহারাদারের মতো সারাদিন আমরা পাহারা দিচ্ছি।